হাই, আজকে আমরা ফিনোলের কয়টা রিঅ্যাকশন পড়বো। এটা বোঝার কিছু নেই, বোঝার বলতে আচ্ছা, আমরা যদি ফেনলে আহ ফেনলকে যদি আমরা জেরেন ডাস্ট জিঙ্ক ডাস্ট দিয়ে যদি হিট করি তাহলে সেখান থেকে আমরা কি পাবো? আমরা সেখান থেকে রিডাকশনের মাধ্যমে বেঞ্জিন পাবো। এটা একটা রিঅ্যাকশন যেটা তোমাদের নিচে কোশ্চেন এসেছে যে ফেনলকে যদি তুমি হিট করো জিঙ্ক ডাস্ট দিয়ে তাহলে কি পাবে? সেখানে বেঞ্জিন পাবে। আরেকটা প্রশ্ন এসেছে জিমেনতে যে কি ইন দ্য রিঅ্যাকশন অফ ফেনল উইথ জিঙ্ক ডাস্ট জিঙ্কস অ্যাডস অ্যাজ এ রিডিউসিং এজেন্ট হবে। কারণ বলছি রিডাকশন, এটা যে রিডাকশন রিয়াকশন রিডাকশন, তাহলে এখানে আমরা বেঞ্জিন পাবো। আরেকটা রিয়াকশন হচ্ছে, ভালো করে দেখো, যে আরেকটা রিয়াকশন হচ্ছে অক্সিডেশন। তো এখানে কি হয়েছে, ফেনলকে যদি তুমি সোডিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 যদি হিট করো ফেনলকে, এটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন, তার জন্য একটা অক্সিজেন অ্যাড হবে। তো ফেনল ছিল, ফেনলের অক্সিডেশন যদি করো তাহলে এখানে বলছে প্যারা বেঞ্জো কুইনন তৈরি হবে। কুইনন, এটাকে বলে প্যারা বেঞ্জো কুইনন। এটা হচ্ছে অক্সিডেশন। তার আজকে দুটো রিঅ্যাকশন শিখলাম এবং এখান থেকেও প্রশ্ন এসেছে দেখো নিটে 2018-তে, যে অক্সিডেশন অফ ফেনল উইথ অ্যাসিডিফাইড মানে H2SO4 অ্যাড করে যদি অ্যাসিডিফাইড, এই কারণে বলা আছে H2SO4 এর কন্ডিশনটাকে বলার জন্য বলেছে অ্যাসিডিফাইড। সোডিয়াম ডাইক্রোমেট দিয়ে তৈরি করলে হিট করলে কি তৈরি হবে? প্যারাবেঞ্জো কুইনন তৈরি হবে। বুঝতে পারলে? আরেকটা কোশ্চেন বলেছে যে ফেনল টু বেঞ্জো কুইনন করার জন্য কি রিঅ্যাজেন্ট তুমি ইউজ করবে? ইউজ করলে কিছু হবে না, জিঙ্ক ডাস্ট করলে বেঞ্জিন হবে, আর Br2 করলে ব্রোমিনেশন হবে। তাহলে প্রথম অ্যান্সারটা হবে, অপশনটা হবে অ্যান্সার। তো আজকে দুটো আমরা রিঅ্যাকশন শিখছি, একটা হচ্ছে রিডাকশন জিঙ্ক মেটাল দিয়ে, জিঙ্ক ডাস্ট দিয়ে, আর একটা হচ্ছে অক্সিডেশন সোডিয়াম বাইক্রোমেট। তো আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে। এগুলো ছোট ছোট রিঅ্যাকশন মনে রাখবে এবং এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসছে বরাবর কোশ্চেন। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।